ল এর রেজিস্টার আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। ল ফার্মের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা রিকভারি এজেন্ট নিয়ে যে ভিডিওটা, সেটা এটা দ্বিতীয় পর্ব। যে রিকভারি এজেন্টরা যে বড়দের সঙ্গে যে হ্যারাসমেন্ট করে, কি অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেই বিষয়ে বড়দের কি করণীয় সেই বিষয়ে এটা আজকের দ্বিতীয় পর্ব। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং এর পরও একটা পার্ট থাকবে, পার্ট 3, তৃতীয় পর্ব, সেটাও দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। What are the duties of a loan recovery officer? Loan recovery officer to be responsible for collecting bad debt, including written off loans and loans overdue more specified days, with compliance with the acceptable common practices and with legal framework requirement. What is the code of conduct for recovery agent? The model code of conduct for recovery agent RAS will be applicable to all RAS appointed by the bank. The code of conduct shall form part of the agreement between the bank and the recovery agent. RAs must agree to abide by this code prior to undertaking any recovery operation on behalf of the bank. এখানে বলা হচ্ছে যে রিকভারি অফিসারদের কি ডিউটিস। লোন রিকভারি অফিসার যারা রয়েছে তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যে যে ব্যাড ডেট যেগুলো হচ্ছে, মানে ব্যাংকে যে ঋণগুলো রয়েছে, বাজে ঋণ যেগুলো পাওয়া যাচ্ছে না, রাইট অফ হয়ে গেছে, কি ওগুলো আর পাওয়াই যাচ্ছে না, অনেক দিন ধরে দিচ্ছে না বড়রা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের কাছ থেকে সেটা ব্যাড ডেবিটটাকে ব্যাংকে ফেরত আনা, তো কালেক্ট করা। তো সেইটার ক্ষেত্রে যে রিজার্ভ ব্যাংক যে গাইডলাইন বেঁধে দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে। তো ব্যাংক এখন কি করে, রিকভারি এজেন্টদের নিয়োগ করে, এবং রিকভারি এজেন্টরা ব্যাংকের হয়ে সেই গিয়ে ব্যাড ডেবিটটাকে নিয়ে অ্যামাউন্টগুলোকে যেগুলো ডিউ পড়ে গেছে ব্যাংকে, সেগুলোকে রিকভারি করে। কিন্তু সেইখানে কিভাবে রিকভারি করবে, কীভাবে তার কাজ, তার এরিয়া কি, তার জুরিসডিকশন কী রয়েছে, তার লিমিটেশন কী রয়েছে, সমস্ত রিজার্ভ ব্যাংক সেখানে তাদের কোড অফ কন্ডাক্টে একদম বলা রয়েছে। তো সেইগুলো যেন মেনটেন করে করা হয়, সেই রিকভারি অফিসারদের যে রয়েছে সে তারা যেন অবশ্যই দেখে এবং তারাও মেনটেন করে। হ্যারাসমেন্ট বাই রিকভারি এজেন্ট। ক্যান collection agencies harass you India? It depends on the debt collection agency and the laws of the country. In India, there are specific laws that protect consumers from being harassed by debt collectors. However, not all collection agencies obey these laws. এখানে বলা হচ্ছে যে ভারতে যে ডেট কালেকশন এজেন্সিদের উপর যে ল করা, মানে যেটা আইন আছে, যে তারা কখনোই হ্যারাস করতে পারবে না কাস্টমারদের কাছ থেকে, কনজিউমারদের কাছ থেকে, কিন্তু দেখা যাচ্ছে সেই তারা মানে না, তারা তা সত্ত্বেও বিভিন্ন রকমভাবে হ্যারাস করে যায় কাস্টমারদের এই ডেট কালেকশনের নামে। হাউ ডু ইউ স্টপ ব্যাংক হ্যারাসমেন্ট? কীভাবে এটা ব্যাংক হ্যারাসমেন্টকে স্টপ করা যায়? They can file a complaint with the nearest police station. The complaint file must be against the bank, and if the case is refused to be rejected by the police, the next person who can be approached is the magistrate. The person can also go for filing an injunction suit in civil court, a civil one against the bank. এখানে বলা হচ্ছে যে ব্যাংক যদি এই হ্যারাসমেন্ট করে যায় তাহলে তাকে স্টপ করা যাবে কী করে। তা প্রথমেই তার একটা করা উচিত নিয়ারেস্ট পুলিশ স্টেশনে কমপ্লেন, এবং কমপ্লেন করার সময় তার কি ঘটনা সেগুলো লিখতে হবে। আর কমপ্লেন হয়ে যাওয়ার পরে যদি পুলিশ রিজেক্ট করে, কমপ্লেন না নেয়, তাহলে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করতে হবে, কোর্টে কেস করতে হবে, সিভিল ইনজাংশন করা যেতে পারে, কিংবা সিভিল মানে অন্য কেসও করা যেতে পারে ব্যাংকের এগেনস্টে। তো এই ব্যাপারে যদি কারোর এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই আমাদের ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই রিকভারি এজেন্টদের এইভাবে মানে কীভাবে তাদের যা হ্যারাসমেন্টগুলো করে আমরা সেগুলো বন্ধ করি, আমরা কেস করে বন্ধ করতে পারি, মানে বন্ধ করি, আমরা সাহায্য করি। অনেকগুলো আমাদের ঘটনা আছে, আমরা আমাদের কেস চলছেও কোর্টে রিকভারি এজেন্টদের এগেনস্টে, ব্যাংকের এগেনস্টে। তো নির্দ্বিধায় আমাদের ফার্মের অফিসে যোগাযোগ করতে পারেন, আমরা এই কেস করে থাকি। How do banks trace defaulters? Banks in India
have reportedly started using social media websites like Facebook or track defaulters. Banks use social media for lead generation, customer engagement, and recovery. ব্যাংক কী করে ডিফল্টারদের ট্রেস করবে? ব্যাংক ও সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে, ফেসবুকে ডিফল্টার লিস্ট করে একটা ট্র্যাক করে দেয়, সেখানে কারা কারা ডিফল্টার তাদের জেনারেট করা হয়, তাদের নামগুলো, কাস্টমার এঙ্গেজমেন্ট অ্যান্ড এইভাবে মানে ব্যাংক রিকভারি করার চেষ্টা করে আদার ওয়েতে। হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডোন্ট পে পার্সোনাল লোন ইন ইন্ডিয়া? The personal loan will be classified as a non-performing asset if the borrower defaults beyond 90 days. If the loan is not repaid even after 180 days, the lender has the right to proceed legally against the borrower under Section 138 of the Negotiable Instrument Act 1881. এখানে বলা হচ্ছে কী হবে যদি পার্সোনাল লোন না পেমেন্ট করে কাস্টমার ব্যাংকে। এখানে প্রথমে বলা হচ্ছে পার্সোনাল উইল বি ক্লাসিফাইড অ্যাজ এ নন পারফর্মিং অ্যাসেট। মানে পার্সোনাল লোন সবসময় এটা নন পারফর্মিং অ্যাসেট, কেন পার্সোনাল লোনের জন্য কিন্তু কোনো মর্গেজ নেওয়া হয় না, তার ডকুমেন্টের উপর ভিত্তি করে নেওয়া হয়, তাই জন্য এটা নন পারফর্মিং অ্যাসেট, মানে এখানে কোনো অ্যাসেটে পারফর্ম নেই। তো এই ইফ দ্য বরোয়ার ডিফল্ট বিয়ন্ড 90 ডেজ, যদি বরোয়ার বিয়ন্ড 90 ডেজ হয় ডিফল্ট করে, তাহলে ইফ দ্য লোন ইজ নট রিপেড ইভেন আফটার 180 ডেজ, এবং 180 ডেজের পরে যদি রিপেড না হয়, তাহলে লেন্ডার হ্যাজ দ্য রাইট, মানে যে ব্যাংক লোন দিয়েছে তার অধিকার আছে টু প্রসেস লিগালি এগেনস্ট দ্য বরোয়ার, মানে বরোয়ারের এগেনস্টে যে কাস্টমার লোন নিচ্ছে তার এগেনস্টে সেকশন 138 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর এগেনস্টে কেস করে। What is the time span in which recovery agent can make telephonic contact for recovery as per Model Code of Conduct? Telephonic contact must normally be limited between 9:30 hours and 19 hours. However, it may be ensured that a prospect is connected only when the call is not expected to inconvenience him or her. এখানে একটা স্পেসিফিক টাইম দেওয়া রয়েছে রিকভারি এজেন্টদের, যে কাস্টমারদের সঙ্গে কথা বলার জন্য, মানে কন্ট্যাক্ট করার জন্য, রিকভারি টাকাটা যে দেওয়া হচ্ছে সেটা রিকভার করার জন্য। এটা রিজার্ভ ব্যাংকেরই মডেল কোড অফ কন্ট্যাক্টের মধ্যেই পড়ে। সেই টাইমটা হচ্ছে লিমিটেড টাইম বেঁধে দেওয়া আছে। টেলিফোনিক কন্ট্যাক্ট মাস্ট নর্মালি বি লিমিটেড, মানে এই যে টেলিফোনিক কন্ট্যাক্ট করতে পারবে রিকভারি এজেন্টটা কাস্টমারদের সঙ্গে, সেই টাইমটা দেওয়া হচ্ছে সকাল 9:30 থেকে সন্ধ্যে 7টা অবধি, মানে 9:30 আওয়ার্স টু 19 আওয়ার্স। যদিও এটা এনশিওর করছে প্রসপেক্ট ইজ কন্ট্যাক্টেড অনলি হোয়েন দ্য কল ইজ নট এক্সপেক্টেড টু ইনকনভিনিয়েন্স হিম অর হার। How do I file a complaint against a recovery agent? Can I ignore collection agency? Ignoring or avoiding the debt collector may cause the debt collector to use other methods to try to collect the debt, including a lawsuit against you. If you are unable to come to an agreement with a debt collector, you may want to contact an attorney who can provide you with legal advice about your situation. এখানে বলা হচ্ছে ইগনোর কালেকশন এজেন্ট কি ইগনোর করা যায় কি, উচিত কি? এখানে বলছে না, কোনোরকমভাবেই কালেকশন এজেন্টকে ইগনোর কি অ্যাভয়েড করবেন না, তাহলে ডেট কালেক্টর এজেন্ট কিন্তু অন্যভাবে কালেকশন করবে, কারণ এটা ব্যাংকের টাকা, ব্যাংক কিন্তু পাবলিক মানি, এটা ব্যাংকের ইন্ডিভিজুয়াল তো না, অনেক মানে পাবলিক মানি এটা, তো ব্যাংক সেটাকে রিকভারি করবেই। যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যাংক ল স্যুট করবে, মানে ল কেস করে আপনার বিরুদ্ধে কেস করে কিন্তু টাকাটা রিকভারি করবে। সেইখানে সেইরকম যদি কোনো সার্কামস্ট্যান্স কি এরকম কোনো অসুবিধার মধ্যে পড়েন, তাহলে অবশ্যই আপনি কোনো অ্যাডভোকেট কি আমাদের ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই বিষয়ে অবশ্যই আপনাকে আইনি যা সহযোগিতা করা যায় অবশ্যই আমরা সেটা করব। ক্যান ইউ গো টু জেল ফর নন পেইং ক্রেডিট কার্ডস ইন ইন্ডিয়া? You would not go to jail if you don't pay your credit card payment because it's not a criminal offense. They could take legal action in a court of law for failure to pay a credit card bill, and a civil
complaint might be filed. এখানে বলা হচ্ছে না, এখানে জেলের ব্যাপার নেই ক্রেডিট কার্ড যদি পেমেন্ট না হয়, কিন্তু এখানে আপনার যদি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট না করেন তাহলে কিন্তু এটা কোনো ক্রিমিনাল অফেন্স হচ্ছে না। আপনার বিরুদ্ধে তারা ক্রেডিট কার্ড বিল না দেওয়ার জন্য লিগ্যাল অ্যাকশন নিতে পারে, সেটা সিভিল কোর্টেই নেবে, এবং তার এগেনস্টে আপনাকে কোর্টের কেস মানে কোর্টের যে কেস করবে সেটা আপনাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। What debt collector cannot do? A debt collector is not allowed to use force or threaten to use force against you on your family. Physically threaten you on your family. Give or threaten to give information to the consumer's employer that may affect their opportunities as an employee. Serve any false legal documents. এখানে বলা হচ্ছে ডেট রিকভারি কালেক্টর কি কি করতে পারে না, কালেক্টর ইজ নট অ্যালাউড, কি কি তাদের অ্যালাউ নেই করার। তারা কোনো ফোর্স কি থ্রেটেন করতে পারে না আপনাকে কি আপনার ফ্যামিলিকে, ফিজিক্যালি থ্রেটেনও করতে পারবে না আপনাকে কি আপনার ফ্যামিলিকে, অর গিভ অর থ্রেটেন টু গিভ ইনফরমেশন টু দ্য কনজিউমার্স এমপ্লয়ার, কনজিউমারের এমপ্লয় যারা আছে তাদেরকেও এরকম করে থ্রেট করা যাবে না, কি তাদেরকে এই তাদেরকে হ্যারাস করা যাবে না। সার্ভ এনি ফলস লিগাল ডকুমেন্টস, কোনো লিগাল ফলস ডকুমেন্টও সার্ভ করা যাবে না। এই বিষয়ে আরও ইনফরমেশন রয়েছে যে যেখান থেকে জানা যাবে যে যদি কোনো কেউ হ্যারাস করে ব্যাংক থেকে যে রিকভারি এজেন্ট, তাহলে আর কি কি কনজিউমারদের করা উচিত আর কি করা উচিত না, কি তাদের সুবিধা হতে পারে অসুবিধা হতে পারে এই বিষয়ে। তো এটা যেরকম পার্ট 2 পুরোটা দেখলেন, এরপরও একটা পার্ট 3 বলে একটা ভিডিও হবে, সেটাও অবশ্যই দেখবেন। তাহলে 3টে ভিডিও পুরো পরপর দেখলে আপনাদের অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে। থ্যাংকিং ইউ অল BARRET ল ফার্মের তরফ থেকে যে এই ভিডিওটা আজকে আপনারা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা আজকে যে দ্বিতীয় পর্ব দেখলেন, এরপরও একটা তৃতীয় পর্ব হবে রিকভারি এজেন্টের উপরই। তো আপনাদের অনুরোধ করা হচ্ছে পরের যে তৃতীয় পর্ব ভিডিওটা হবে থার্ড পার্ট, সেটা অবশ্যই পুরোটাই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং শেয়ার করবেন যাতে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই বিষয়ে কারো যদি কিছু জানা থাকে অবশ্যই আমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন। আমরা এই রিকভারি এজেন্টদের এগেনস্টে আমরা কেস ফাইল করি।